কতটুকু নিচ থেকে বা কতটুকু পর্যন্ত উপরে ওঠার পরে সামিট বলা চলে? এক্স্যাক্টলি, কতটুকু উপরে গেলে সেটাকে আমরা সামিট বলতে পারি। আচ্ছা, হ্যাঁ, এইটা নিয়ে একটু অনেকটা আমাদের মধ্যে একটু ভুল ধারণা আছে, যেটা এটা অনেকের জানা উচিত। যেমন এখন বাংলাদেশে অনেক পর্বতারোহী, নতুন পর্বতারোহী তৈরি হচ্ছে, তরুণীদের মধ্যে খুব আগ্রহ দেখা দিচ্ছে, এবং তারা এটা আমি শুধু মানে নতুন যারা পর্বতারোহী হতে যাচ্ছেন বা হয়েছেন, আগ্রহ মানে নতুন নতুন অভিযানে যাচ্ছেন, তাদের জন্য এটা বলা যে পর্বতারোহণের যে নীতি নির্ধারক যে সংগঠন আন্তর্জাতিক, যে UIAA, তো এদের যে রোলস সেখানেই বলা আছে যে চূড়ার একদম চূড়া মানে চূড়া, একদম টপে গিয়েই সেটাকে সামিট বা সফলতা দাবি করা যায়। শুধু দুইটা জায়গাতে এখানে তারা একটু ছাড় দিয়েছে, সেটা হলো যে অঞ্চলে যে পর্বতটা, সেটা যদি যেমন বলি যে সিকিমে যেমন কাঞ্চনজঙ্ঘাকে হোলি পিক হিসেবে তারা মানে, যে কারণে তারা চায় যে কাঞ্চনজঙ্ঘার একদম টপে যেন না দাঁড়ানো হয়, অথবা মাসাফুসারের কথা যদি বলি, এরকম বেশ কিছু হোলি পিক আছে। তো ওই স্থানীয় মানুষদের ধর্মীয় বিশ্বাসটাকে তারা গুরুত্ব দিয়ে তারা এটাই করেছে যে শুধুমাত্র চূড়া থেকে 1 মিটার কি 2 মিটার সর্বোচ্চ, মানে চূড়া থেকে যতটুকু নিচে দাঁড়ালে আর কি, সেই মানে একদম টপে দাঁড়ানো হয় না, সেইটাকে তারা সম্মান জানিয়ে সেই জায়গাটা ছাড় দিয়েছে। আর আরেকটা জায়গায় আছে যে একদম টপে চূড়ায় কিছু কিছু পর্বত আছে, চূড়ায় একদম কার্নিশ থাকে, একদম সরু কার্নিশ, যেখানে দাঁড়ানো যায় না, মানে দাঁড়ানোর জায়গা নেই। ওই জায়গাটাকে তারা ঝুঁকির কথা চিন্তা করে এবং চূড়াটা ভেঙে যাওয়ার কথা চিন্তা করে ওই জায়গাটাকে তারা ছাড় দিয়েছে, যে ওইখানে না যতটুকু কাছে গিয়ে দাঁড়ানো যায় সর্বোচ্চ, সেটা এমন না যে 2-3-4 মিটারের বেশি, হ্যাঁ, সেটা নির্দিষ্ট করে বলা হয়নি, কিন্তু ওটা মানে এটা বলা হয়েছে যে 1-2 মিটারের বেশি নয়। তা এখন ওই জায়গাটার কথা যদি বলা হয়, অনেকে দাবি করছে যে আমি 10 মিটার নিচে ছিলাম, আমি 8 মিটার নিচে ছিলাম, আমি 15 মিটার নিচে ছিলাম, চূড়া আমি সামিট করেছি। কিন্তু এটাকে আমি যদি ব্যক্তিগতভাবে আমাকে বলা হয়, আমি এটাকে সামিট বলে মেনে নিতে আগ্রহী না। নিয়ম অনুযায়ী বলা উচিত না, উচিত না। হ্যাঁ, এখানে বলা আছে, সেই ওই নিয়মের মধ্যেই বলা আছে, সে যতটুকু নিচে গেছে ওইটা উল্লেখ করতে হবে যে আমি চূড়া থেকে 8 মিটার নিচে ছিলাম, কিন্তু আমি চূড়ায় ছিলাম সেটা বলা যাবে না। হ্যাঁ, আগে কিছু পর্বতের ছিল যে মানে ফলস সামিট হতো, যেটা হয় কি যে যেমন মানাসলুতে একটা সামিট হতো, কিন্তু সেটাও এখন নিয়ম চেঞ্জ করে দিয়েছে, যে এখন একদম একজ্যাক্ট যে সঠিক যে সামিটটা সেখানেই যেতে হবে। তো এই জায়গা থেকে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। এবং অনেকেই বলতেছে যে আমি 10 মিটার নিচে ছিলাম এই কারণেই যে এই 10 মিটার যাওয়ার রাস্তাটা ঝুঁকিপূর্ণ ছিল, সেখানে মানে ক্রেবাত ছিল বা সেখানে রিচ ছিল, যাওয়া যায়নি, নাইফ রিচ ছিল, কিন্তু সেটার এর কোনো গুরুত্ব নেই সেখানে। কারণ যদি সেই পর্যন্ত না যেতে পারেন, তাহলে সেটাকে আপনি বলতে হবে যে আমি ওই পর্যন্ত গেছি, 8 মিটার নিচে ছিলাম, সেখানে এই কারণে যেতে পারিনি। হ্যাঁ, চূড়ায় আপনাকে যেতেই হবে। এক্স্যাক্টলি, তো এর কোনো বিকল্প নেই। এটা হ্যাঁ চমৎকার করে বলেছেন। আই গেস যারা দেখছেন, যারা শুনছেন, তারা হয়তো বা এই তথ্যটা কিছুটা হলো আপনাদের জন্য উপকারে দিবে। প্রত্যেকটা জিনিস একটা রুলস আছে, নিয়ম আছে, এবং সেটা আমাদের মানতে হবে। তার আগে যদি সেটা আমরা অধিকার এবং দাবি করে ফেলে, সেটা আমার মনে হয় সেটা অন্যায়। যেমন এখানে একটু বলতে চাই যে আমাকে যদি আপনি বলেন যে আপনি কি অ্যাভারেজের একদম চূড়ায় গিয়ে মাথায় গিয়ে দাঁড়িয়েছেন, আমি বলবো না, আমি দাঁড়াইনি। আমি ঠিক মানে চূড়া হাত দিয়ে স্পর্শ করে, যতটুকু দূরে আমরা হাত দিয়ে স্পর্শ করি, হ্যাঁ, এবং আমার ছবিতে দেখবেন আমার পিছনে একদম আমার মাথার উপরে 3জন মানুষ দাঁড়িয়ে আছে, যে তারা একদম চূড়ায় দাঁড়িয়ে আছে, কিন্তু আমি ঠিক ওই জায়গায় দাঁড়াইনি, কারণ আমার আগে থেকেই ছিল যে আমি একদম চূড়ায় দাঁড়াবো না, জাস্ট যতটুকু নিচে দাঁড়ানো যায়। ওখানে ভয় থাকে যতটুকু জানি ভেঙে যাওয়ার না, ওইখানে হয় কি যে কিছু কিছু নিজের বিশ্বাস আমি করি ওইটা, কিন্তু অ্যাভারেস্টের যে জায়গাটা আছে, সেই একটা নির্দিষ্ট একটা এরিয়া আছে, ওই জায়গার মধ্যে সে থাকলেই চূড়ার সামিট দাবি করা যায়। যেমন আমি হিমলুংয়ের চূড়ায় দাঁড়িয়েছি, কেয়াজুরির চূড়ায় দাঁড়িয়েছি, যে পর্বতগুলো চূড়ায় দাঁড়িয়েছি, একদম টপে দাঁড়িয়েছি, হ্যাঁ, মানে একদম টপ, যার উপরে কোনো আর নেই, তো যার উপরে শুধু আমি। কিন্তু এভারেস্টের চূড়ায়, হ্যাঁ, একদম আমি এভারেস্টের উপর, আমি এইটুকু আমি করিনি, মানে এই দুঃসাহসটা আমি দেখাইনি। তাকে এভারেস্টে হলো একটা কি বলে যে পৃথিবীর একটা মহাদেরাজ, তো সেটাকে আমি ওইটুকু সম্মান দিয়েছি। এটা অনেকেই করে, এটা ম্যাক্সিমাম আমার মনে হয় 80% মানুষই তাই করে, ঠিক আছে, এভারেস্টের ভিতর থেকে সম্মানের জায়গা থেকে। এটা খুবই ভালো বিষয়। আমি একেবারে শেষের দিকে চলে এসেছি আমরা।